সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টারমশাইয়ের পিছন পিছন ক্লাসে ঢুকলো, গায়ে নীল ডোরাকাটা গলা বন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট, চুলগুলো লম্বা হয়ে মোটা মোটা কানের উপর ঝুলে পড়েছে, তেল চুকচুকে আহ্লাদে আহ্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমার গায়ে জ্বর এলো, আবার আমোদও লাগলো। একে নিয়ে বেশ একটু রগড় করা যাবে মনে করে। ছেলেটার পায়ে ফিতে দেওয়া কালো জুতো একটু চিকচিক করছিল, তাতেই নগা তাকে শুনিয়ে বলল, জুতোর দামটা বুঝি আসছে মাসে দেওয়া হবে? টিফিনের সময় নটবরচন্দ্র একটা ছোট্ট বইয়ের মতন টিফিনের বাক্স খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো। তাই না দেখে নগা বলল, কিরে ছোঁড়া, মানুষ দেখে বুঝি অভ্যেস নেই? আমরা তাক করেছিলাম, চোটে মোটে ছেলেটা কি করে দেখব। ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে বিশ্রী রকম ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। নগা রেগে বলল, অত হাসির কথা কি হলো, শুনতে পারি? ছেলেটা অমনি নরম সুরে বলল, কিছু মনে করো না ভাই, সত্যি আমার হাসা উচিত হয়নি, কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেজো মামার পোষা বাঁদরগুলোর কথা মনে পড়ে গেল, কেবল ওকে ছাড়া, বলে আমাকে দেখিয়ে দিল। নগারা রেগে ফোঁস ফোঁস করতে লাগলো। আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না, অল্প হেসে জিজ্ঞেস করলাম, আর আমাকে দেখে কিসের কথা মনে হচ্ছে? সে অম্লান বদনে বলল, মুলতানি গরুর কথা। ভীষণ রাগ হলো। ভাবলাম ছোটবেলা থেকে এই যে শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি, সে কি মিছিমিছি তেড়ে গিয়ে ऐसा এক প্যাচ কষে দেবার চেষ্টা করলাম যে কি বলবো। সে কিন্তু কি একটা ছোট লোকই কায়দা করে 1 সেকেন্ডে আমাকে আছড়ে মেরে মাটিতে ফেলে দিল। ঠিক তক্ষুনি ক্লাসের ঘণ্টা পড়ল, নইলে বিষম সাজা দিতাম। ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওঁত পেতে রইলাম, আমি আর একটা ছেলে। দেখা হতেই সে হাসি মুখে বলল, কি হে, চীনা বাদাম খেতে আপত্তি আছে? আমরা আর কি করি, একেবারে তো আর অভদ্র হতে পারি না। তাই চীনা বাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম, দেখ, নতুন ছেলে এসেছিস, নতুন ছেলের মতো থাকবি। আজ দয়া করে তোর চীনা বাদাম খেলুম বলে মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি। সে বলল, রাগ করো না ভাই, আমি যদি জানতাম অমন হোঁতকা শরীর নিয়েও তুমি এমন ল্যাদারে, তবে কি আর কষ্ট করে জনসনিয়ান প্যাচ লাগাতাম? এই এমনি 2 আঙুলে ধরে আস্তে আস্তে শুইয়ে দিতাম। এই বলে আমাকে কি একটা কায়দা করে চিৎপাত করে দিয়ে নিমেষের মধ্যে সে তো হাওয়া। এর থেকেই বোঝা গেল সে কি ভীষণ ছেলে। সারা রাত মাথা ঘামিয়েও তাকে জব্দ করার উপায় দেখলুম না। পরদিন সকালে
ছোট মামা বলল, কিরে ভোদা, মুখ শুকনো কেন? পেট কামড়াচ্ছে বুঝি? রোজ বলি অত খাসনি। যা বুদ্ধি এদের। বললুম, যে বিষয়ে কিছু বোঝো না সে বিষয়ে কিছু বলতে এসো না। নটবরকে না পারতে পারি, তাই বলে যে অন্যদেরও এক কথায় চুপ করিয়ে দিতে পারি না, এ কথা যেন কেউ মনে না করে। হাবুটার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না। নিজের বেলা তো খুব বুদ্ধি খোলে, কিন্তু আমি যখন সব খুলে বলে পরামর্শ চাইলাম, সে উল্টে বলল, তুই আর তোর নগা না বগা দুটি মানিক জোর। আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস, ওরে ছোঁড়া, আগে পরামর্শ নেবার মতন একটু বুদ্ধি গজা। নাক সিটকে চলে এলুম। হ্যাঁ, পরামর্শ আবার কি? মেয়েদের সঙ্গে আবার পরামর্শ? জানে কেবল হি হি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে সং সাজতে। সাধে কি মুনি ঋষিরা ওদের বিষয়ে ওইসব লিখে গেছেন? স্কুলে গিয়ে দেখি ছেলেটা আজ ফার্স্ট বেঞ্চে বসেছে। একদিনেই দেখি মাস্টারদের বেশ প্রিয় পাত্র হয়ে উঠল। বোকার মতন মুখ করে থাকলে সবাই অমন পারে। আর বুঝি আন্দাজে আন্দাজে কতকগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়েছিল। পড়তো ওর ঘাড়ে আমাদের সব শক্ত শক্ত প্রশ্নগুলো, তবে দেখা যেত। যাই হোক, একদিনেই নাম করবার তার এমন কিছু তাড়াহুড়ো ছিল না। নগা বলল, ব্যাটা খোসা মুদে। ছেলেটা শুনে বলল, ছি, হিংসে করতে নেই, পরে কষ্ট পাবে। রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতে ও বন্ধ করতে লাগলো। গেল বছর যদি ওর টাইফয়েড না হতো, নিশ্চয়ই সেদিন একটা কিছু হয়ে যেত। এমনি করে কতদিন যেতে পারে। শেষটা একদিন গবুই এক বিষম ফন্দি পার করল। গবুটা দেখতে রোগা পটকা, আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কি হবে? ছেলেটার খুব বুদ্ধি আছে। সেদিন ক্লাসে এসেই সে নগাকে কানে কানে কি বলল, তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক টঙ্ক ভুল করে কোণে দাঁড়িয়ে একাকার। তাতে বরং একদিক দিয়ে সুবিধেই হলো, নগা কোণে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিল। সেদিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল, ভাই নটবর, যা হবার হয়ে গেছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে। হেডমাস্টারকে তাই একটু সাহায্য করা চাই। তুমি ক্লাসের ভালো ছেলে, তুমি বললে দেখাবেও ভালো। তাছাড়া তোমার মতন গুছিয়ে কেই বা বলতে পারবে? নটবর খুশি হয়ে বলল, তা তো বটেই। ক্লাসের অর্ধেক ছেলে তোতলা, আর বাকিগুলো একেবারে গবুচন্দ্র। নগা আশ্চর্য রকম ভাবে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা হয়ে বলল, তা তুমি গিয়ে তাকে ভালো করে বুঝিয়ে বলবে যে তাঁর বাবার শ্রাদ্ধে তুমি কয়েকজন ছেলেকে নিয়ে সাহায্য করতে চাও। এইটুকু সম্মান দেখাবার জন্য আর কি, বুঝলে তো? ভালো করে বুঝিয়ে বলো, এই কাল ওর বাবা মারা গেছেন কি না। নটবর হাঁ করে শুনে বলল, আহা, তাই নাকি? তোমরা ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে।
বলে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল। তার ওই টের পাওয়ার কথাটা আমার ভালো লাগলো না। টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি। সে যাই হোক গে, ক্লাসের ঘন্টা পড়বা মাত্র নটবর ছুটতে ছুটতে এসে বলল, হেডমাস্টার রাজি হয়েছেন, তোমাদের কয়েকজনকে এক্ষুনি ডেকেছেন কী সব কাজ বুঝিয়ে দেবার জন্য। তোমরা কি করে জানলে তাও জিজ্ঞেস করেছিলেন। মনে হলো খুব খুশি হয়েছেন, তোমরা এক্ষুনি যাও। আমরা প্রথম তো অবাক, শ্রাদ্ধের কথাটা গবুর সম্পূর্ণ বানানো। কোথায় নটবর ইয়ার্কি দেবার জন্য মার খাবে, না সত্যি হেডমাস্টারের বাপের শ্রাদ্ধ। এরকম কিন্তু আরও হয়। আমি একবার একটা অচেনা ছেলেকে মজা দেখাবার জন্য বলেছিলাম, কি হে, চাটগাঁ থেকে কবে এলে? সে বলল, কাল এলাম। তুমি কি করে জানলে? আমি অবশ্যই আর কিছু ভেঙে বলিনি। যাই হোক, আমরা তো গেলাম। দেখলাম হেডমাস্টার গোমরা মুখ করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরাজি খাতায় লাল পেন্সিলের দাগ কাটছেন। আমাদের খেঁকিয়ে বললেন, ব্যাপার কি তোমাদের, ক্লাস নেই নাকি? এখানে যে বড় দঙ্গল বেঁধে এসেছ। নগা গলা পরিষ্কার করে বলল, আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করতে এসেছি। এই আমরা এইটুকু বলতেই হেডমাস্টারের এক ভীষণ পরিবর্তন হলো। মুখটা লাল হয়ে বেগুনি হলো। হাতের পেন্সিলের মোটা শীষ মট করে ভেঙে গেল। গোঁফ চুল সব খাড়া হয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। তার চোটে শার্টের গলার বোতাম ফট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কীরকম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম। এবার হঠাৎ বিকট সন্দেহ হলো, নটবর আগাগোড়া মিছে কথা বলেছে। হেডমাস্টার ডাকেননি, সে হয়তো দেখাই করেনি। হেডমাস্টার গর্জন করে উঠলেন, জানলার খড়খড়ি কেঁপে উঠল। আমরা ছিটকে বাইরে এসে পড়লাম। তিনি ফেলে দিলেন কি আমরাই পালিয়ে গেলাম আজও ঠিক জানি না। কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই শুনলাম পণ্ডিত মশাই নটবরকে বলছেন, সে কি নটবর, হেডমাস্টারের ভাইপো তুমি? সে কথা একদিন বলনি। নটবর বলল, বাবা বলেন ও সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয়। তাছাড়া স্কুলটা বাজে। এইমাত্র কাকাকে সে কথা বলে এলাম। তিনি তো রেগে কাঁই। এমন সময় দরোয়ান এসে বলল, গবু বাবু আর ভোদা বাবুকে বেত খেতে হেডমাস্টার বাবু ডাকছেন। তাই শুনে পণ্ডিত মশাইও বললেন, আর হ্যাঁ, বেত খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে, লেট করে ক্লাসে এসেছ। তাই বলি, পৃথিবীটাই অসার।